হ্যালো এভরিওয়ান, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কোর্সে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সুমন আহমেদ। তো আজকে আমরা দেখব কিভাবে মিনিমাম কস্ট পাথ প্রবলেমটি কোডে ইমপ্লিমেন্টেশন করতে হয়। এর আগে আমরা দেখেছিলাম মিনিমাম কস্ট পাথ প্রবলেমের সিমুলেশন পার্টটি। তো ওই ভিডিওটি যদি আপনি না দেখে আসেন, তো ডেসক্রিপশন লিঙ্ক থেকে ওই ভিডিওটি দেখে আসেন, তাহলে কোড পার্টটুকু বুঝতে অবশ্যই সুবিধা হবে। তো মিনিমাম কস্ট পাথের প্রবলেমটি ছিল এরকম যে আমরা যদি এই পিকচারটি ফলো করি, আমাদের কাছে ইউজারের একটি টেবিল দেওয়া থাকতো। আমি একটু ড্র করে নিচ্ছি। ওকে, এই পিকচারটা আমরা ফলো করি যে আমাদের কাছে সেম এমন একটি ইউজার টেবিল দেওয়া থাকতো যেখানে কস্ট দেওয়া থাকতো আমাদের প্রতিটি ইন্ডেক্সের জন্য কস্ট কত। তো এই টেবিলের প্রতিটি ইন্ডেক্সের কস্ট দেওয়া থাকতো সেমভাবে। তো ওই আমাদের কাজ হতো কি যে 00 সেল থেকে শুরু করে একদম লাস্ট সেলে পৌঁছানোর জন্য সর্বনিম্ন কত কস্ট ইউজ করে আমরা যেতে পারবো, বা সর্বনিম্ন কত কস্ট খরচ করে কম কস্ট খরচ করে আমরা যেতে পারবো, সেটা আমাদের বের করতে হতো। তো আমাদের কন্ডিশন ছিল এরকম যে একটি স্টেপ থেকে আরেকটি স্টেপে যাওয়ার জন্য যে হয় সে তার সামনের ইন্ডেক্সে যেতে পারবে, অথবা সে কোনো ইন্ডেক্স থেকে তার নিচের ইন্ডেক্সে যেতে পারবে। তো আমাদের কন্ডিশন ছিল এরকম যে টেবিলটি দেওয়া থাকবে, সেই টেবিলের প্রতিটি ইন্ডেক্স থেকে সে সামনের ইন্ডেক্সে যেতে পারবে অথবা তার নিচের ইন্ডেক্সে যেতে পারবে। ওকে, তো এই প্রবলেমটা আমরা সলভ করেছিলাম ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে। তো ডাইনামিক প্রোগ্রামিং কনসেপ্ট ইউজ করে যখন সলভ করি, তখন আমরা দেখেছিলাম যে আসলে কোন ইন্ডেক্স থেকে প্রতিটি ইন্ডেক্সে আসতে পারি। যেমন ধরি যে আমরা যদি এই ইন্ডেক্সের কথা চিন্তা করি, এই ইন্ডেক্সে আমরা কোন ইন্ডেক্স থেকে আসতে পারি, তাহলে তো এই ইন্ডেক্সে আমরা আসতে পারি তার উপরের ইন্ডেক্স থেকে, আবার এই ইন্ডেক্সে আসতে পারি তার আগের ইন্ডেক্স থেকে। তো এটি আমরা দেখেছিলাম। তো এই প্রবলেমটি আমরা এখন সলভ করব কোড পার্টটুকু থেকে, যেখানে 00 সেল থেকে শুরু করে একদম লাস্ট সেলে যাওয়ার জন্য সর্বনিম্ন কস্ট হয়েছিল আমাদের 24। তো চলুন আমরা কোড পার্টটায় চলে যাই। তো প্রথমে আমরা কোড ব্লকস ওপেন করে নিচ্ছি। তো কোড ব্লকসে কোডটি আমি আগে থেকে করে নিয়েছি, যাতে ভিডিওর সময়টুকু কমে আসে, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি প্রথমে আমি কোড ব্লকসে C++ দিয়ে এটা ইমপ্লিমেন্টেশন করেছি। তো প্রথমে এটুকুই তো C++-এর বেসিক ফরম্যাট, এবং আমরা একটা মেথড ডিক্লেয়ার করেছি যেটি সলভ নাম দিয়েছি। এই সলভ মেথডের ভিতরেই আমাদের মিনিমাম কস্ট পাথ প্রবলেমের কাজ করা হয়েছে। তো চলুন আমরা এই সলভ মেথডটিকে আসলে মেইন মেথড থেকে যেহেতু কল করেছি, তো আমরা মেইন মেথডের কাছে চলে যাই। ওকে, তো এটি হলো আমাদের মেইন মেথড। তো এটি হলো আমাদের মেইন মেথডে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের দুটি ভ্যালু নিয়েছি, ভ্যারিয়েবল নিয়েছি, যেখানে রো এবং কলাম নাম দেওয়া হয়েছে, বিকজ আমাদের ইউজার ডিফাইন্ড যেহেতু এটি ফাংশন। তো ইউজার আমাদের বলে দিবে সে টেবিলের কয়টি রো এবং কয়টি কলাম দিতে চায়, এবং রো এবং কলাম আমরা ইনপুট নিয়ে নিয়েছি প্রথমে। দেন আমরা কি করেছি, একটি অ্যারে নিয়েছি 2 ডাইমেনশন অ্যারে, এবং অ্যারের সাইজ দিয়েছি 50 এখানে আপনার অ্যারের সাইজ আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। অ্যারে সাইজ বড় হলেও সমস্যা নেই, যেহেতু C++ অ্যারে সাইজ ডিক্লেয়ার করে দিতে হয়, তাই আমি ডিক্লেয়ার করে দিয়েছি। দেন আমরা কি করতেছি, যখনই আমাদের ইউজার টেবিল রো এবং কলাম দিয়ে দিচ্ছে, সেম আমরা রো এবং কলামের উপর ডিপেন্ড করে প্রতিটি ইন্ডেক্সে সেই টেবিলটি আমরা ইনপুট নিয়েছি, টেবিলের প্রতিটি ইন্ডেক্স ইনপুট নিয়ে নিচ্ছি। ইন্ডেক্স ইনপুট নেওয়ার পরে এবং সেই টেবিলটা আবার আমরা প্রিন্ট করে দিচ্ছি। অর্থাৎ ইউজার, আমরা যদি পিকচারে যাই, যে আমাদের কাছে কি ছিল, সরি, আমাদের কাছে ইউজার একটি টেবিল দিয়ে দিয়েছিল সেম। যদি আমরা দেখি যে আমাদের কাছে ইউজার একটি টেবিল দিয়েছিল, যেটি এই টেবিলটা আমাদের দেওয়া ছিল, এবং এখানে প্রতিটি ইন্ডেক্সের কস্ট দেওয়া ছিল। তো আমরা সেমভাবে এই অংশটুকুর ভিতরে কি করলাম, আমরা এই আমাদের যে ইউজারের যে টেবিলটি ছিল, এই টেবিলটি ইনপুট নিয়ে নিলাম, এবং প্রতিটি ইন্ডেক্সের ভ্যালু আমরা নিয়ে নিচ্ছি, এবং দেন এই অংশটুকু কী করতেছি, এই অংশটুকু আমরা প্রিন্ট করে দিচ্ছি, এই টেবিলটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। দেন আমরা কি করতেছি, আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে এই
ভ্যালুটি রাখতেছি, অর্থাৎ আমাদের যে সলভ মেথড, এই মেথডটিকে কল করে দিচ্ছি এবং সলভ মেথডের যে ভ্যালু পাচ্ছি আমরা, যে ভ্যালু রিটার্ন করতেছে আমাদের সলভ মেথডে, আমাদের রিটার্ন করবে মিনিমাম কস্ট কত লাস্ট ইন্ডেক্সের, সেই ভ্যালুটা আমরা রাখতেছি এবং প্রিন্ট করে দিচ্ছি। তো চলুন আমরা চলে যাই সলভ মেথডের ভিতরে। সলভ মেথডের ভিতরে আমাদের মূল কাজ করা হয়েছে। ওকে, তো এটি হলো আমাদের সলভ মেথড। এইখান থেকে আমরা মূলত মিনিমাম কস্ট পাথের কাজটুকু করেছি। তো সলভ মেথডে প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটা মেথড ডিক্লেয়ার করেছি এবং মেথডের ভিতরে একটা 2 ডাইমেনশনাল অ্যারে নিয়েছি এবং একটি রো এবং একটি কলাম নিয়েছি ভ্যারিয়েবল, যেন আমাদের যে মেইন ফাংশন থেকে যে অ্যারেটি আমরা ইনপুট নিয়েছি ইউজারের থেকে, সেই ইউজার আমাদের কাছে পাঠাইতে পারে এই ফাংশনে, এই মেথডে আমার কাছে পাঠাইতে পারে এবং রো এবং কলামও পাঠাইতে পারে। এই জন্য আমরা ইনপুটগুলো নিয়ে নিলাম, ভ্যারিয়েবলগুলো নিয়ে নিলাম, একটি 2 ডাইমেনশনাল অ্যারে এবং একটি রো এবং একটি কলাম। ওকে, দেন আমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারে নিলাম, যেটা আমাদের ডাইনামিক অ্যারে বা আমাদের যে ডাইনামিক টেবিলটি ছিল সেটার জন্য। ওকে, এবং এই যে ডাইনামিক অ্যারেটি নিয়ে নিলাম, এই ডাইনামিক অ্যারের 0 0 সেলে আমাদের টেবিলের 0 0 সেলের যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি আমরা বসিয়ে দিলাম এবং আমাদের টেবিলের ডাইনামিক টেবিলের সাইজটি নিয়েছি রো এবং কলাম। ইউজারের যে রো এবং কলাম ছিল, অর্থাৎ যে ইউজার যে ইনপুট দিয়েছিল টেবিল, সেই ইনপুট টেবিলের সেম একটা ডাইনামিক টেবিল আমরা নিয়ে নিলাম। তো আমরা যদি একটু পিকচারটিতে যাই, তো পিকচারটি আমাদের এমন ছিল যে আমাদের এখানে, ওইটা পিকচারটি ছোটো করে নিই। ওকে, তো আমাদের যে ইউজারের কাছ থেকে আমরা টেবিল পেয়েছিলাম, সেই টেবিলে কি করেছিলাম যে আমাদের এই টেবিলে সেমভাবে একটা ডাইনামিক টেবিল নিয়েছিলাম এবং এই ডাইনামিক টেবিলটি কীভাবে সলভ করেছিলাম, ফার্স্ট ইন্ডেক্সে দেখতাম আমরা যে সেম ভ্যালু বসে যায়, আমাদের ইউজারের যে ইনপুট টেবিলে ছিল সেটি সেম ভ্যালু বসে যায় এবং প্রতিটি রো বরাবর এবং কলাম বরাবর আমরা দেখেছিলাম যে তার আগের ইন্ডেক্সের ভ্যালু এবং তার কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু মিলে আমাদের নতুন যে ভ্যালুটি হতো সেটি আমাদের কারেন্ট ইন্ডেক্সে বসে যেত ডাইনামিক টেবিলের। তো আমরা এই কাজটি করেছি এই অংশটিতে। এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডাইনামিক টেবিলটি আছে, সেই ডাইনামিক টেবিলের যে রো আছে, এই রোর প্রত্যেকটি রো বরাবর আমাদের প্রতিটি ইন্ডেক্সের ভ্যালু আমরা সেট করব। ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো এবং 0 কলাম, অর্থাৎ প্রতিটি রোর 0 নম্বর কলাম বরাবর আমরা ভ্যালু সেট করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে মূল টেবিল ছিল, সেই মূল টেবিলের কারেন্ট সেল এবং আমাদের যে ডাইনামিক টেবিল ছিল, সেই ডাইনামিক টেবিলের তার উপরের সেল বা প্রিভিয়াস সেলের ভ্যালু আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের ডাইনামিক টেবিলের কারেন্ট সেলে বসিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমাদের এই রোর কাজগুলো হয়ে গেছে। আমাদের এই রোয়ের যে ভ্যালুগুলো ছিল এইগুলো আমরা এখানে ক্যালকুলেশন করে আমাদের ডাইনামিক টেবিলের প্রতিটি ইন্ডেক্সে বসিয়ে দিচ্ছি। দেন আমরা কি করছি, পরবর্তী পার্টটুকুতে, এই পার্টটুকুতে যদি আসি, এই পার্টটুকুতে আমরা দেখছি যে আমরা কলম ধরে নিছি। তো যে বরাবর আমরা দেখতে পাইছি যে আমাদের যে এই লাইনটি ছিল আমাদের, তো এই লাইন বরাবর টেবিলের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু প্লাস তার প্রিভিয়াস ইন্ডেক্সের ভ্যালু, সে আমাদের নতুন ভ্যালু হতো এবং সেটি আমাদের ডাইনামিক টেবিলে কারেন্ট ইন্ডেক্সে বসে যেত। তো আমরা এই প্রত্যেকটি কলমের কাজও করে নিয়েছি 0 নম্বর রো এর জন্য। দেন আমরা মূল পার্টটিতে চলে গেছি। আমাদের এই অংশটি দ্বারা আমাদের টেবিলের মূল পার্টটুকু কাজ হচ্ছে পরবর্তী অংশটুকু। তো এটির ভিতরে আমরা করেছি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের যে একটি মিনিমাম নামের ভ্যারিয়েবল নিয়েছি এবং মিনিমাম নামের ভ্যারিয়েবল নেওয়ার পরে আমাদের যে টেবিলটি ছিল ডাইনামিক টেবিলে আমরা দেখতাম যে আমাদের প্রতিটি ইন্ডেক্সে কোন ইন্ডেক্স থেকে আসলে আমাদের মিনিমাম ভ্যালু আমরা পাই। তো মিনিমাম ভ্যালুটি আমরা কম্পেয়ার করে নিয়ে নিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলের প্রিভিয়াস ইন্ডেক্স এবং টপ ইন্ডেক্সের ভ্যালু ক্যালকুলেশন করেছি আমাদের যে ডাইনামিক টেবিল আছে। তো ক্যালকুলেশন করার পরে দেখেছি আমরা কোন ভ্যালুটি ছোটো, সেই ভ্যালুটি আমরা নিয়ে নিয়েছি, নিয়ে আমরা মিনিমামের ভিতরে রাখেছি এবং আমাদের যে ডাইনামিক টেবিলের কারেন্ট ইন্ডেক্স আছে সেটির ভিতরে আমাদের যে টেবিল আছে, টেবিলের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু প্লাস মিনিমাম আমরা যে ভ্যালু পেয়েছি সেটি আমরা ক্যালকুলেশন করে বসিয়ে দিয়েছি এবং এই অংশটিতে আমরা সেই ডাইনামিক টেবিলটি প্রিন্ট করে দিয়েছি এবং রিটার্ন করে দিয়েছি একদম টেবিলের লাস্ট, ডাইনামিক টেবিলের লাস্ট সেলের ভ্যালু কত আছে সেটি আমাদের মিনিমাম কস্ট। তো
তো এই ভ্যালুটা আমরা রিটার্ন করেছি দিয়েছি যেটি আমাদের মেইন ফাংশন থেকে কল করেছে। ওকে, আমাদের এই যে এই ফাংশনটি আমাদের মেইন ফাংশন থেকে কল করেছিল, যেটির ভিতরে পাথ নামের একটি ভেরিয়েবল নিয়েছি পাথ কস্ট, এবং সেটির ভিতরে আমাদের লাস্ট সেলের ভ্যালু রেখে দিয়েছি ডাইনামিক টেবিলের, এবং আমরা এটা প্রিন্ট করে দিয়েছি। তো চলুন এটি যদি আমরা রান করি দেখি আমাদের কি আসতেছে। ওকে, তো রান করলে প্রথমে আমাদের থেকে ইউজার কি চাচ্ছে, ইউজার চাচ্ছে আমাদের রো সংখ্যা। তো আমরা যদি আমাদের টেবিলের পিকচারটা নিয়ে নিই। ওকে, তো আমাদের বলতেছে যে রো সংখ্যা, তো আমাদের এখানে রো কয়টি ছিল, আমাদের এখানে রো ছিল 3টি টেবিলে, তো আমরা রো দিয়ে দিলাম 3। ওকে, দেন আমাদের সাথে কলাম, আমাদের কলম ছিল 4টি, আমরা কলম 4 দিয়ে দিলাম। দেন আমাদের প্রতিটি ইন্ডেক্সে যে ভ্যালু ছিল এই ভ্যালুগুলো আমাদের দিতে হবে। তাহলে আমাদের 3 ছিল, 5 ছিল, 7 ছিল, 10 ছিল, এবং দ্বিতীয় নম্বর রয়েছিল 6, 4, 3, 9। ওকে, তৃতীয় নম্বর রয়ে গিয়েছিল 6, 5, 4, 5। ওকে, তো যখনই আমরা দিয়ে দিচ্ছি তখনই আমাদের ক্যালকুলেশন করে আমাদের টেবিল দেখাচ্ছে, যে আমাদের যে গিভেন টেবিল এটি দেখাচ্ছে, এবং আমাদের ডাইনামিক টেবিলটি সে দেখাচ্ছে। আমাদের দেখুন আমাদের যে ডাইনামিক টেবিল আছে, এই ডাইনামিক টেবিলের মতোই সেম আমাদের আউটপুট আসছে প্রতিটি ইন্ডেক্সে, এবং আমাদের বলে দিচ্ছে মিনিমাম পাথ কস্ট কত। তো মিনিমাম পাথ কত, লাস্ট সেলের যে ভ্যালুটি আছে সেটি 24, সেটা আমরা বলে দিচ্ছি। ওকে, এটিই ছিল আমাদের মিনিমাম কস্ট পাথ প্রবলেম। দেখেছিলাম আমরা সি প্লাস প্লাস দিয়ে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সেটি দেখলাম। তো যদি পসিবল হয় আমি ডিসক্রিপশন বক্সে আমি সোর্স কোডটি দিয়ে ট্রাই করব। থ্যাংক ইউ।